আজকে আমি বানিয়ে দেখাবো দুই ধরনের চিকেন পকোড়া একই উপকরণ দিয়ে কিভাবে দুই রকমের চিকেন পকোড়া বানাই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। নিয়েছি 250 গ্রাম চিকেন, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ভিনিগার দিচ্ছি, আপনাদের হাতের কাছে লেবুর পেলেও লেবুর রসও দিতে পারেন। দিয়ে দেব 1.5 চা চামচ ভিনিগার, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ধনেটা আদা ভাঙা করে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন চিকেনটা আমি এইভাবে পিস করেছি, আপনারা ছোট বড়টা আপনাদের পছন্দ মতো করে নেবেন। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। আমি এখানে পকোড়ার জন্য নিয়েছি বাঁধাকপি, দিয়ে দেব গাজর। আমি গাজরটা গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। চিকেন পকোড়ায় পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দিয়ে দেব 1 বাটি বেসন। এখনই আমি জল দেব না, সবজি থেকে জল ছেড়েছে, ওতেই আমি মাখাবো। দিয়ে দেব কর্নফ্লাওয়ার 5 থেকে 6 চামচ। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। খুব পাতলা করলে হবে না, শক্ত শক্তই মাখাতে হবে। শক্ত করে মাখিয়েছি। দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। পকোড়াগুলো রেডি করে নেব। ভেতরে একটা করে চিকেন দিয়ে দেব। মুখগুলো ভালো করে বন্ধ করে নেব। আমি এইভাবে চিকেন পকোড়া শেপ দিয়েছি। ছোট বড়টা আপনারা পছন্দ মতো করে নেবেন। একই মশলা মাখানো চিকেনে আরও একটি পকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো। দিয়েছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মাখিয়ে নেব। আমরা ছোট থেকে বড় সবাই পকোড়া খেতে খুবই পছন্দ করি। বাড়িতে এইভাবে চিকেন পকোড়া করে দেবেন, তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, চিকেন পকোড়াগুলো ভেজে নেব। খুব তেল হিট করে দেওয়া যাবে না, হালকা গরম হলেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচেই পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। অল্প আঁচেই পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। দেখুন পুরো দোকানের মতো পকোড়াগুলো লাগছে। আরও একরকম চিকেন পকোড়া আমি বানিয়ে দেখাচ্ছি। একে একে সবগুলোই আমি একসাথে ভেজে নেব। অল্প খরচে অল্প সময়ে এইভাবে চিকেন পকোড়া আপনারা বাড়িতেও বানাতে পারবেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বাড়িতে এইভাবে চিকেন পকোড়া আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই দোকানের স্বাদ পাবেন। চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য।